বান্দির হুত কিতা করি ভাত খাবি উঠে মতে তুই উঠের মতে তুলে নিজের সেভ করতে আর তোরে রাখতে মারিয়ে লাগে বান্দির হুত আইসর দিনই আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার আমি তোরা মুসলমান যে বাংলাদেশে আসো একটা লোকের কোরআন পড়ার লোক পাই না মাদ্রাসাগুলো কমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যায় ফাজল মাদ্রাসাগুলা বিঘা ফাজল মাদ্রাসা রামগঞ্জ আমার কলিজার বড় ভাই মাওলানা আবু ইউসুফ সাহেব প্রিন্সিপাল আফসারি ভাইও ফাজলে ক্লাস এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসাও তো নাই ক্লাস মাদ্রাসাগুলো কানতেছে রে তোরা কোরআনের সারি দিছ আল্লাহ কি করবো তো করে সামনে তোদের গৃহযুদ্ধ আমার রাডার সিগন্যালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ করিয়ে নেবে আয় কোরআনের দিকে আয় কোরআন এমন এক নিয়ামত এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায় কত খারাপ ছাত্র ইডি আইএমএ জাহিলিয়াত জাগরে কয় পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছিল ইডি আরব দেশের ইডি ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষ হয়ে গেছে যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট লিখি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদেরকে কয় আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি এরা জান্নাতি ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ কয় না তো পড়বি নি কোরআন আসলে পড়বি নি রোজা তো আইও না মহিলারা শেয়ারি খাইতে উঠি বুট বিজয় রায় যাতে বুটগুলো নরম সরম হয় হেঁটে জোর হড়িয়ে ইস্তারি বানায় আসর হওয়ার তো অনেক বেড়া ডরে গরু হাঁদা না এটি মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায় এরে আর কিতা লাগবে কিতা লাগবে তুই তো বলা শেয়ারি ইস্তারি বানাতে বলা বলে গেছে খাইতে গেছে খাইতে আর বুড়িগাকে মেজাজ কুত্তা কুত্তা আসর হওয়ার দেখবি আর কি বুড়িগারে যদি জিজ্ঞেস করস যেটা কেমন আছে কি তুই আল্লাহ গিয়ে আর কি করস তোর মার হাঙ্গা দেখছি তো ডাকাইতে রোলা কোন ওই বুড়িগার হেড 144 দ্বারা জারিও নে মাথার মধ্যে কি হয়েছে 344 দ্বারা জারি হয়ে গেছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে রোজা এসে আসরের পর মুনাজাত ধরে থাকবেন এমনি এমনি যা কইতে আরেন না কইতে এলে মুনাজাত ধরে রাখবেন আল্লাহ মনে মনে কইবেন আমারে জান্নাত দেন আরে ক্ষমা করে দেন কিসমত খুলি দেন আমার রোজাগুলো কবুল করেন এইটারে কো ধর্ম ব্যবসা এটারে কো এই সময় মানুষের দিল নরম নাসের ভাই ঠিক নেই এই সময় 2-4টা কোরআনের বাণী কইলে মানুষ হেদায়েত হইব ও মাঙ্গ জানাজার বক্তৃতা তারা লই গেছে গা ঠিক কি না আর মসজিদে হুজুরে তার আতঙ্কে থাকে হুজুরের সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীরা এই আশা বুঝা তুই দে মসজিদে আসাদা 2 মাস দাসা তুই তো বাড়ি গেছ কারা কারা মসজিদে আসাদা দাও না কারা আছে মসজিদে এসি লাগছে কারা এতে সিটারি মানে কি ইডি কই হাতে তো কোনো ডল লাগায় মসজিদের ভিতরে এতে মসজিদের কি সভাপতি মসজিদের সভাপতি আল্লাহ মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব হাতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতে মসজিদের ন তাইলে তুমি সভাপতি কাশ্মীর হইলে তুই আগে তো কালেকশন ইডি করে বাড়ি আড়ি এরে সাদাত তুই সমেল দে এটা স্টার্ট দেছে সাধু সেটি আগুন দে এরে ওমক বাবুল্লা তো দেশা তুই আগুন দেশা হেতে আর তো সময় হয় না হেতে আঙ্গতুন বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গ কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে হাতের মধ্যে ইডাল লাড়া সেটা নিতে হাতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে দেন 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 বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন কত বড় শব্দ দূষণ বেড়া বাবুল আসেনি মরি গেছ বাবুল করে বাবুল কেসি আর কে আয় হ্যাঁ কেন মিলি গেছে রে কাঁপের কাঁপরে চালা বাবুল করেন না খাড়াই কালেকশন করেনি তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে এইভাবে মসজিদে নয় ঠিক কিনা আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি তিনি ফ্রিভাবে এই খেদমত করিবেন করি আর কিছু হুজুরও খারাপ কম ন হাতে মসজিদের শেখাপতি কাশ্মীর দরি দরি দোয়া করে বেশি ঢাকার হুজুরেরা চাকরিরে ডরায় ডরে ঢাকা শরীফ ইমামতি করি না ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে ন আল্লাহ আমার সভাপতির আম্মাজি
হাসপাতাল আছে ওই আল্লাহ মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে ওই আল্লাহ মসজিদের মতোয়াল্লি উমরা গেছে তারে আমনে সুখে রাখিয়ে অথচ চান্দা দিছি বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকে কথাই নাই আসল কথা হইল দোয়া বেতা হইলে মফরাত কি চাকরি টিকে বেলাই আর দোয়া লিল ফাম সেক্রেটারি সভাপতি কেশিয়াররা হাতে রাখবেলা হুজুরের নাম ধরি ধরি দোয়া করে আই 16 বছরও কারণ নাম ধরি দোয়া করিল ইয়েদি দোয়া করতে হিন্দি কইতে আল্লাহ দোয়া কবুল করি ডরে দোয়া করছি আর দোয়া লিড ডর আর দোয়া লিড এম যদি আঙ মনিরেরও ক্ষমতা তাইয়ে ওই আগ মসজিদেরও যদি ক্ষমতা তাইয়ে গুড়ি গাড়ি হিটে গাইকে আল্লাহ এভাবে আর গাড়ি তৈরি করি আল্লাহ ধরেন তারে ধরেন এগুলো চাঁদাবাজি করছে আল্লাহ বাঁশ দেন বাঁশ বাঁশ নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিল লাহিন এখানে ইমাম সাহেব নামদারি দোয়া করেনি কেন নামদারিও না আর মতো মারিবা চাকরির অভাব হইতো না 5 লাখ মসজিদ আছে দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর ঠিক নিও আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দাও পর্দা তরক করা যাবে না ইমাম সাহেব প্রবাসীদের বাড়িতে যাইবেন না সহিভাবে চলবেন আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ আর বিয়ে শাদী করিয়ে নেবেন আপনারা বিয়ে করা দিবেন ইনশাল্লাহ ঠিক আছে নি যে বেতনদারের বিয়ে তো করতে হইতো না 200 বছরও বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন জিডেই হোক আল্লাহ দিলে বিয়ে আয় পড়ামো এই মসজিদের নহেরা করবো আমরা টার্গেট করি আইছি অন্যান্য মসজিদে ইয়ান তো চাকরি যায় লেগা আর কি কষ্ট হয়নি কেন ভাই প্রিয় বন্ধুরা আপনারা আল্লাহ দিনের দিকে আসেন তো ঈদে তারপরে আরো আছে সহেজ নির্যাতন বনের গো ভাইয়ের যুদ্ধ হুরা মাসে আসিল বালা হুরা বছর ইস্তারি লইল যখন যাইব এই বইনেরা ইস্তারি মেলাইব মনির ভাইয়ের মুখের দিকে ইস্তারি তোর বরে খাবা হিতিরে আরো মোড়া কর মোড়া মোড়া আব্বা যে বাড়ির 3 গাতি গেছিল তুই বুটি করলে নিয়ে আইসা তুই খা রোজা তো আইয়ের না একটা যুদ্ধ আইয়ে লাগছে 3য় মহাবিশ্বযুদ্ধ ঠিক না হেমিয়া ফামেসা টিয়া আছে 38,000 কয় হাজার বাবিল্লে শাড়ি এনছে 21,000 মাইয়াল্লাই 11,000 টাকা দি 3 পিস এনছে হোলা ছোট গাল্লা এনছে 7,000 টাকা দি জুতা বন্যর গো বাইত লই গেছে 3,000 টাকার এই কাপড় চোপড় হোর বাইত দিছে শালা সাবিল্লিল্লে মানে 1.5 লাখ টাকা ঋণ কিনলেই দেয়ছে ঈদ মতো তাগলে একটা আজাব আইছে চাকরিজীবীর এবার এটা দি এবার জসিমের হুতেল্লাই দইনহারা বাউর খাড়া 20 টাকা দি ফুটপাতে তো গঞ্জি গাইছে এবার ঈদের দিন তাড়াতাড়ি সে জমাতেছে বয়ে কয় তোর চোখে কুত্তা মতক তো খোদার ঈদের দিন শাড়িটা আনছি তুমি ফরি আমাকে সালাম দিবা আই লাভ ইউ কইবা আই লাভ ইউ আমার দেবর ও হেদু রিক্সা চালাই খা চাও শাড়ি আনছে দে হাতের বললাই সাতক রিক্সা চালালে কি হয়েছে আর শিখিল হাতে তুই ঠিক নেই আর কিতে আনছ তুই এটা মাইয়া কো আব্বু আমি ডালটা কলেজে পড়ি কিতে আনছ দাঁড়া হোলা জুতা মেলে সে বাদ দিকে আয় হায় হায় রে আর এহাকে দি হেদুর হুতে আয় গঞ্জিকে গাদ দি সালাম করে জেডা আসসালামু আলাইকুম আমাদের কিরে তুই নতুন গেঞ্জি কত আনছ সেন্টু গেঞ্জি আঙ্কেল আপনি আমার কিনে দিছেন দে 10 রোজা এটা সেটা 20 টাকার মুর্শেদ 20 টাকার গেঞ্জি দি গরিবের হতে তারে ফায় সালাম করে গেল আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছ একটা লোকে থ্যাংক ইউ দেন যেন একটা যুদ্ধ চলে যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে আল্লাহ কইছে কবি জসিমউদ্দিন যে আল্লাহকে প্রেম করবি বাঁশ খাইবি বাঁশ যত সিটিং এর লগে প্রেম করতাম গেলাম সব বিয়া বউ ক জি ক কাস্টমার ক দোয়ানের কাস্টমাররা যত বাঁয় দিতে এরবি বালা একদিন যদি বাঁইয়া টিয়া খোঁজস লই ছুটবো ঠিক কিনা আফসারি সাহেবের একজনে দিছে 2,000 টাকা হাদিয়া যা এই আরেকজনে যদি 5,000 দেয় ওই হাতে 2,000 দাম চাইরা নাও নাই সিটিং সব এই জন্যই হেমিয়া কয় সব বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি বাঁকা রে না
জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সেটিং, একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে ছেক দিবে না, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, একামতে দ্বীনের কাজ করুন, তাবলীগে দ্বীনের কাজ করুন, উলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলুন। আল্লাহর অশেষ রহমতে কোরআনের তাজাল্লির বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। আমিন। অসমাপ্ত কথা অনেকগুলো চিত্রায়িত করতে পারলাম না রে। প্রবাসীর ঈদ, ঈদ পলিটিক্স, ঈদের শুভেচ্ছা বনাম হবু নেতা নির্বাচন, তারপরে আরো কত ঈদের 26টা সিনারি লিখছি এখানে, বুঝছিস নি? ঈদের কথাগুলো আরেকদিন বলবো। এখন পর্যন্ত মসজিদে হান্দা যেত এই বড় ব্যাংক, বার্গা ব্যাংক, বুড়িগারা নিয়ত ব্যাংক থেকে আল্লাহু আকবার, ইমাম সাহেব তো কেরা ধরে, আমরা ব্যাংক ধরি বুড়িগার পকেটও আয় হায় হায়, ব্যাংক মনে করছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা থান্দাছি, আরেক বুড়িগার এনে হাতের পকেটও বাড়ি দিচ্ছে। এই যে সুচিত কে মাগো পুরা নজ শেষ, আমরা পূর্ব দিকে দৌড় দিই, শাহপুর দিকে যাইতাম কই, ওই অদিতি গুড়ি আইতে জিকির করতাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা, মানে বুঝাতে পারি যারা ঘটনা আলা খেলাইছি মনে আমার আল্লাহ গলায়। আর তানিহারা পাঞ্জাবি ছিল, সেজদাতে গেলে আহা এই পাঞ্জাবিটি গিরা লাগাই দিতাম, কেউ আগে উঠতো কেউ পরে উঠতো, ক্যাত করে উঠতো, তো মনে করতো আরেক দল হেতার হাসতো ফোলাইনি, মনে করছে বুড়িয়া হাত দিছে, শেষ হারি তাকে নামাজ। আমরা তো মসজিদের কিনা দিই না, দিতাম দৌড়, আঙ্গ নামাজ ব্যাগের আগে শেষ। এই সিটিং বাজি করতে করতে আমরা, আল্লাহ আমাদেরকে এই অবস্থা আনছিনি, কথা কয় না? তাইলে আপনারা বাচ্চাগুলারে কেন আপনারা ডাকবেন? বাচ্চাগুলারে অবশ্যই মসজিদে আনবেন। অনেকে লেখে বিভিন্ন মসজিদে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা যাবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, তারপরে এইতে মিশর, সারা পৃথিবীর যত দেশে গেলাম, ভ্রমণ করলাম, প্রত্যেক দেশে মসজিদে শিশুরা, নারীরা প্রত্যেকে নামাজ পড়তেছে, চিৎকার শোনা যায়। অর্ধেক পুরুষের জন্য, অর্ধেক মহিলারা পর্দার সহিত নামাজ পড়ে। আমাদের দেশে তো এইভাবে পর্দাটা গড়ে ওঠে নাই, ওইভাবে লাইটিং নাই রোডে। এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করায়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। তাইলে এইবারে রমজানের কালকে আগামীকাল রমজান, ইনশাল্লাহ বাচ্চাগুলারে নেবেননি, নেবেননি? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর মসজিদে এতেকাফে ভরপুর 12-13 জন করি, 20 জন একসাথে আপনারা নামাজ পড়বেন। তো সমাজে গরিবের মাঝে রোজা আইলে বিষণ্ণতা, কিনলে বিষণ্ণতা আসে, হাতের রোজা উপলক্ষে বাত খাইতে হইতো না। কারণ রোজাদারেরা যে ধনীরা যে মার্কেট করে, আঙ্গ বাউর খানার জসিমের বউ, হেদায়তুল্লাহর বউ লইয়ে লেব, হাঁস মন একসাথে ইস্তারি লইয়ে নেব এই ইয়া থেকে ষাট খেলতে রামগঞ্জ, তো তাহলে গরিব কেমনে কিনবো কর? এই ছোট্ট রোড দিয়ে এশিয়ান হাইওয়ে দ্বীপ ঢাকা সিটাং রোড দিয়ে এই 2টা বন্দর থেকে 40 কোটি মানুষের খানা কেমনে আনো? তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? কারা দায়ী? রোজাদার। আমনের রোজার নির্যাতনে গরিবে আবার না খাই মরব। আল্লাহর রাস্তে প্রথম সপ্তাহে কিছু কিনিয়েন না, আগের যে খানাটা আছে এটা দিয়ে চালাইয়া যাবে। আস্তে আস্তে কেনেন, প্রত্যেকে ভাগ করে করে কেনেন, অল্প অল্প কেনেন, তাহলে ইনশাল্লাহ দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। আঙ্গ মা বোনের একটাই কথা, রোজা রাজির দিন বাউরা আর কি যাই এমনি একবারে লইয়া লাই। আঙ্গ আবু নাসের আড়াইছে নতুন ভাবি যদি আইসে কবে একবারে লইয়া লাই। আসলে ইতি 11 রমজান থেকে এতে কাপড় যাবে কন মার্কেটও পুরা 20 দিন মার্কেট করে। এরকম সিটিং মহিলা আমাদের বাউর খাড়া নাই রে, আসেনি? হ্যাঁ আছে। মা বোনেরা রমজান যদি আসে, কালকে তো আসবে ইনশাল্লাহ, আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন।
আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না কলিজার টুকরারা। এই মহাগ্রন্থ আল কোরআন আজকে চিন্তা করেন, এত লাখ টাকা খরচ করলেন, আজকে 20 লাখ টাকা মাহফিলে খরচ করলেন, আমার সম্মানীগুলো অগ্রিম দিয়ে দিলেন, কি লাভ হইল? কোনো লাভ নেই। 7 লাখ লোক আছেন রামগঞ্জে, দেখান আজকে 7 জন লোক কোরআন গবেষণা করছেন। 7 জন মানুষ 1 মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি, রাব্বুল আলামিন কি বলেছেন একটু দেখি। আসেননি আপনারা? নাই তো, নাই। কোরআনে গবেষণা করার লোক নাই, সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা। প্রত্যেকটা ফলাই মোবাইল শরীফ লইয়ে এটা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের দরকার নেই। রোজা মুখে হাতে আসরের পর ওই দোয়ানো কাছে বই বই হাতে ফেসবুক শরীফ চায়, আর ফ্রি ফায়ার খেলে রোজা থাই। ইয়ান দিবা ডাইনি ডাইনি এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? এতে রোজা থাই নেগেট ফিলিং চায়, তো রোজা দিবাই লাভ হইব কি? তা আমার বুঝেন, এই রোজা কি আপনারা চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, পারে না। আপনি এই রমজানের শিক্ষা নেন, শেখ জাহিদ ভাইরও বলবো, বাবিরও ফাও সুই সালাম করে কইবেন না, কে কারে হেলাম করে বলা যায় না। অজ্ঞা আয়াত ব্রিটিশ ল দিয়ে প্র্যাকটিস করো ভাই, মারিয়া লাগে আল্লাহ মারি। অজ্ঞা আয়াত এইটা পড়বেন, ছোট্ট আয়াত সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হোক না, এটা কেন নাজিল হয়েছে, এটার মাসালা কি, কিভাবে আমল করবেন, ঘরে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এই আয়াতটা সমাজে কিভাবে, লক্ষ্মীপুর কোর্টে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, হোয়াইট হাউসে, গণভবনে, একটা আয়াত শেখেন না। যান 3 দিনে অজ্ঞা আয়াত শেখেন আপনারা, 30 রোজা 10 গা আয়াত শেখেন না। আপনারা বেগুন এমন সে আনা হয়েছেন জান্নাতে যাইবেলা রেডি, আল্লাহরে কেউ ভালোবাসে না, তলে তলে শুধু আল্লাহ জান্নাতে কেনে হাঁদাইব, বিয়া করবো, 12,500 হুরের লই খেলাইব, আনন্দ করব। ব্যক্তি মুসলমানরা সিটিং হয়ে গেছে শুধু জান্নাতে যাইবেলাই। এক আল্লাহর আলী কয়, যদি আমি শক্তি থাকতাম আমি জান্নাতটারে ইয়া করিয়ে লইতাম, ভাঙিয়ে লইতাম, আর দোজকটারে নিবে আলাইতাম, চাইতাম আল্লাহর ফাটি কারা। অনেকে শুধু দোজকের ডরে নওয়াজ কলমা পড়ে আর জান্নাতে হান্দাই বেল্লাই। আপনি আল্লাহর সাথে একটু ভালোবাসা করেন না ভাই? আল্লাহর সাথে ভালোবাসাটা তৈরি করলে ভাইও জান্নাতেও যাইবে, দোজকও আপনার অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বেড়ার মাইয়া হাঁসগা কোগা হাঁসগা, অন যদি বড় গাড়ি বিয়ে করি গেলাম আর 4টা শালি, 4টা আপনি আল্লাহরে আই লাভ ইউ কর, আল্লাহর সাথে ভালোবাসা করেন। তুই আডস ফিঙ্কুর লগে, শারমিনের লগে, তারপরে বদরুল্লোর লগে, বদরুন্নাহারের লগে, কত তোর ডার্লিং, ঠিক রে? আল্লাহ তোরে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আয় হড়াইও। তোর আব্বারে যেরকম আমি জান্নাতে বিয়ে হড়াইছি, ইয়া আদামুসকুন তাওয়াজাউজুকাল জান্নাত, ও শাহাদাচ্ছা, ও অমুক, তোর বিয়েটা আয় হড়াইও। বাউর খাড়াতে আইসত শালা মুজুরে তোর বিয়ে হড়াইছ, জান্নাতের বিয়েটা আমি পড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়নি? না। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে আল্লাহর জন্য। আল্লাহটারে ফাইলিগের কলজাটার মধ্যে জড়াই দিতাম, যেরকম কে ইচ্ছে কথা সা ডলটা বাজারে বুড়িয়া হল আরে লেগেছে, ওলা সাইকেল দেখো আব্বা আরো সাইকেল কিনে দেন, বাবার টেয়াই আনছি 3000 সাইকেল 7000 টাকা। আব্বা তোরে সামনের সপ্তাহ সাইকেল তো কিনে দিম না, আব্বা নারে সপ্তাহ কেছেন আটগা খাওয়াইবেন, খাবার না কতটা আটগা চাইর না, তোর তো আব্বা 75 টাকার স্পন্সর মিষ্টি খাওয়াইছি না, আব্বা আরো সাইকেল কিনে দেন। আব্বা যেভাবে সন্তানের কোললৈকে আব্বা তোরা সাইকেল লই দিব, আব্বা কান্দিস না, আজকে আরো শরম দিচ্ছে। আল্লাহ করে এইভাবে কোললৈ মনে হয় যেন এইভাবে কলজাত লই কয়, আল্লাহ তো কলজা থেকে মোনাত যা, আল্লাহ এভাবে কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। যুবক রে, আল্লাহ তো করে বিয়ে হড়াইবে, আর তোরা তাম পৃথিবীর যুবকেরা ফেসবুক আসক্ত হয়ে গেছস। যতদিন যত ঘন্টা ফেসবুকে ডলস, এর চেয়ে কয়েক কোটি ভাগের 1 ভাগ যদি মহাগ্রন্থ আল কোরআনে ডলতি, আল্লাহ তো করে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দিতে। আরো জোরে আল্লাহ তোর কি বিয়ে করাই, আজওয়াজ মুতাহহারা, ফুত পবিত্র মহিলা।
মুফাসসিরিন কেরাম লিখছে মুতাহারা আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা আনছে জান্নাতি মহিলারা 10টা এই দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকবে মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাসে ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে হায়েজ থেকে নেফাস থেকে পেশাব থেকে পায়খানা থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে 10টা গুণ থেকে দোষ থেকে তারা পূত পবিত্র সুবহানাল্লাহ কর আরো জোরে কর দেখছেন কে কয় কথাটা কয় কে আর তুই যুবকে এভাবে মোবাইল শরীফ কলি গলি ওই এত শরীরস্থলে বই বই কয় রূপ সাগরে জলকে মারিয়া তিনগা হুন্ডা চালায় লগের গা সবুজ যত হুন্ডা ধরে রয়েছে মাইয়া করে দেখলে কফ রূপ সাগরে জলকে মারিয়া সবুজ নিশ্চিত ফিল্টার জনটা এতরে সবুজের হিটের থাবড় মারে মাইয়ার দিকে চাইছে কি রূপ দেখালি তুই মোরে ফিঙ্কি গো একবার এসে প্রাণরে ফিঙ্কি দেখা দাও রে নাউজুবিল্লাহ গো তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমাকে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি চাইলি না তো তুই কোরআনটা মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজো আজম মুতাহারার আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই কোরআনের তো মনে করছিস তুই এটা মৃত জিনিস আমি এটাকে ভিডিও ফাইলের মতো দেখি এইটারে প্রত্যেকটা আয়াত তুই টাচ করবি ভিডিও ফুটেজ শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ কও কথা কি তোকে কলমে যায়নি রে ভাই আমি গত অক্টোবরে মনির ভাই নাসির ভাই ইন্দোনেশিয়া গেলাম তো আমি দাগন ভাই আমার এক মামারে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন ফোনে করলাম কালাহাটা দিয়ে ফোন দিছি কম আমার ডাইরেক্ট বিমান নাই ট্রানজিটে যাইতে কইলাম তো দেন তো বাংলাদেশ এয়ারলাইন্সে সিট পাইল না মালিন্দু এয়ারলাইন্সে সিট পেয়েছি কম মামা আপনার 10 তারিখ ফ্লাইট এতটা বাজে এত বললাম টিকিট দেন মোবাইলে হারা দিস আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে ভাড়াই অ্যাকাউন্ট নম্বর টাকা দিছি 88,000 টাকা আপ ডাউন টিকিট কম আমার জাজাক আল্লাহ মেসেজে টাকা পাইছি কারোর সাথে কারো দেখা নাই মোবাইলে 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 তা আমি তো একটু সিটিং তোর মতো এখন আল্লাহ টিকিট আমি কিন্তু চাই না এটার ফাঁসার ভিত্তিতে তার ঢুকে কম্পিউটারে নিয়েছি মাদ্রাসার কম্পিউটারে আমি এইভাবে কাগজ একটা মধ্যে প্রিন্ট করছি দেখা যায় ডাক কেলবাল মানে ঢাকা কুয়ালালামপুর আর বালি ওই অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর ডাক কেলবাল তারপরে 10 o'clock এমনি এমনি ডিপার্চার অ্যারাইভাল এড়িয়ে লিয়া এন বিমানও নাই বিমান বানাও নাই খানাও নাই কাগজ কদুর আয় হায় 10 তারিখ আমি ক্লাস করি আবার রাজ্যে গেলাম ওমা দেয়া যায় ডিসপ্লেতে শাহজালাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর কিতা কিতা পড়ে হো থাত আমি মনে মনে করি ও এটা বোধ বিমানবন্দর 3-4 ঘন্টা ইমিগ্রেশন করে আবার হান্দাইলাম লুঙ্গি দিন না বেডি করতে এত সুন্দর রে ভাই কিতা বিয়া করছে আঙ্গো মনে রে বুড়া কাঁঠালের বিয়া এত সুন্দর এগুলো লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নাই মালিন্দু এয়ারলাইন্সের বিমানমালা গো লুঙ্গি হিন্দি নাই জাতীয় পোশাক লুঙ্গি কিন্তু সিলেন নাই আড়ে আড়ে সোনার বাংলা খালি আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স হোয়ার ইজ মাই বিমান গেট
ডিপার্চার গেট, দিস ওয়ে, গো দেয়ার, গো দেয়ার, গো হিয়ার, এনে যান। আমি আস্তে আস্তে হাঁটি গেলাম। নাসের গেছি আর সিবা গল্লি একটা বৃত্তে হাতে এনে বইছি। ওমা এটা বেলে বিমান বইছি, এনে বেল্ট টেল লাগা দিছে, সিট বেল্ট। মাইয়া গুণ আছে 20 গা ওভারে। আরে কত সুন্দর! সুন্দর কইলে বলব, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, দারুণের প্লুরাল নাম্বার দারুণ। কতগুলো ভোকাবুলারি আমার কাছে পাই যেগুলো অন্যান্য গ্যারেজে পাওয়া যায় না। রেডি তো? এবার বিমান চলতেছে, বাইর মতো করি ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আমার মহিলা এগুলো আই কয় ছাড় চিকেন চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন? না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবে। আমি বললাম ম্যাডাম চিকেন। এই চিকেন করতে দেরি, এইভাবে খানার বাক্সা ট্রেনের মধ্যে খানা ধোঁয়া ওড়ে, বাইর মতো করি গো ওমা। আমি 33,000 ফুট উপরে মহাশূন্য, বিমান চলতেছে 1000 কিলো স্পিড। ওই আঙ্গ 12-13 ঘন্টা দিয়ে আঙ্গ নাচে রাইয়ে বাংলাদেশে লন্ডন তো ওরে বিমানটা আকাশসীমা, মালয়েশিয়ার আকাশসীমা। আল্লাহু আকবার। রাত স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, মহাশূন্যের মধ্যে উড়িয়ে ভাত খাইয়ে গরুর গোস্ত ইয়া মুরগার গোস্ত দি। টিকিটের মধ্যে এটা কিছু আসিল নি, টিকিট টাইমে দিলে টিকিটের মধ্যে কি বিমান ভালা খানা এত আরাম আসেনি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ফাইল, ভিডিও লিঙ্ক দিয়ে দিছে, তুই টিপ দিলে এই মনে যেন জান্নাতের ছবিটা দেখা যায়। তোরা তো মনে করো সাঁড়া তো করে হাম দিয়ে দিব আজিরি করি। আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিওর মতো দেখি। সুবহানাল্লাহ। নবীজি গুলো কই গেছে আল্লাহর পক্ষ থেকে, তোরা এগুলো কেউ হইতেও রাজি নো। তুই সেটি আস হজরত মোবাইল শরীফ, নিজেও সারো তুই কি দেশ না এই খবিসের করে কি দেশ রে? 30 বছর আগে এটা ছিল না, 30 বছর পরে এতে থাকতো না কালা হাঁড়া। এটা নেটের উপরে আল্লাহর গজব লাগি যাইব রে। 3য় মহাবিশ্বযুদ্ধ লাগলে পৃথিবীর মানুষ আর জানতো না মোবাইল দিয়ে একটা জিনিস ছিল। 200 বছরের জন্য তো করে লকডাউন করিয়ে লেবে। এই সেই জামানা চলিয়েছে। আয় কোরআনের দিকে আয়। তাম পৃথিবীর 900 কোটি মানুষ আল্লাহরে থুতু মারে, থু আল্লাহ 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 করে কি আল্লাহ। আর ধর্ম বানালেছে 6000। কিরকম ধর্ম? খোদার ফাঁসার ভিত্তিতে বাঁশ ভরি দিয়ে খোদারে পূজা করে। তো যে খোদার ফাঁসার ভিত্তিতে বাসা দিতে পারে, খোদা যে বান্দারে কদ্দুর বাঁশ দেবে এটা জানা আছে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ কেউ চাইল না কোরআনের দিকে। যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে, 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ কবে নাসের হান্দাসা জান্নাতে, নাসের জান্নাত দিয়ে কবে আন্তাল মালিকুল, আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাকু। আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি কি আমার লগে কি উপহাস করতেছেন? জান্নাতে তো গেট হতো জায়গা নাই। পরে হাঁদারে নাসে রে মনির হাঁদা হাঁদা। এবার ইন্নাল্লাকা মিসলাদ দুরিয়া আও আশারাত আমসালিহা, সহিহ বুখারীর হাদিস। এ নাসে রে মনির এরা আফসারি তুই আগে গেটও হাঁড়া দেসা, 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না,
দিন ফুরিয়ে যাচ্ছে। আম্মাজিরা, দরখাস্ত আপনার কদম মুবারক আমার থাকলো, এই রমজানে অন্তত যে 10টা 11টা সূরা দিয়ে নামাজ পড়ে ব্যাখ্যা সহকারে পড়বেন। কোরআনের এই আপনি ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝবেন না। কত সুন্দর সুন্দর তাফহিমুল কোরআন আছে, তাফসিরে আহকামুল কোরআন আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, আরও একটা তাফসির ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে, তাফসির এই হলো ইবনে কাসির 11 খণ্ডে সমাপ্ত। দারুণ একটা ইসলামী ফাউন্ডেশনের একটা খেদমত। আল্লাহ ইসলামী ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক। দারুণ এটা বেশি টাকা নয়। তারপর আল বেদায়া ওয়ান নেহা, নবীর জীবনীটা পড়ে। আম্মা সিরিয়াল করি করি এবারে কিছু কিতাব পড়ে। কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 3 খণ্ড দেখবেন ফেসবুকে অ্যাড দেয়, দারুণ। কত টাকা কত দিকে ব্যয় করে। এবারে রমজান হোক, কিতাব কেনার মার্কেটিং এর রমজান হোক, কোরআন পড়ে। এ কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবে। এ কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউর গানা হাতে দিছে, এবার সময় প্রেসিডেন্টের কান্দে দিছে। ফিয়েছে কয় মনির ভাইয়া নাসের ভাই ওই যে আপনার কান্দেন কা ঘটনা কিতা করে একটা কথা মনে ঐশ্বরী টুকুর করি কিতা। আমি হাতটা যখন ছাগল চড়াইতাম আর উঠ চড়াইতাম, উঠে যখন মতাল লাগছে আমি উঠের কিনার দিকে খাওয়া দিস আর গার মধ্যে বুকের মধ্যে মুখ থড়ি আমি গোসলে গেছি। আর আব্বা দৌড়ি তো দেখছি শালমুজুর্গ বাইর কিনে দিয়ে থাই দেই, আমার আব্বা খাত্তাবে এই লাড়ি লই আমি ওমরের এনে ঘিরে গাড়াছে সিয়েলেছি বান্দির হুত কিতা করি ভাত খাবি উঠে মতের, তুই উঠের মতে তুলে নিজের সেভ করতে আর তোরে রাখতে মারিয়া লাগে বান্দির হুতাই সত্যি। আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার আমি। তোরা মুসলমান যে বাংলাদেশে আস, একটা লোকের কোরআন পড়ার লোক পাই না। মাদ্রাসাগুলো কমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যায়। ফাজাল মাদ্রাসাগুলা, বিঘা ফাজাল মাদ্রাসা রামগঞ্জ, আমার কলিজার বড় ভাই মাওলানা আবু ইউসুফ সাহ প্রিন্সিপাল, আফসারি ভাইও ফাজালে ক্লাস। এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসাও তো নাই ক্লাস, মাদ্রাসাগুলো কানতেছে রে, তোরা কোরআনের সারি দিস। আল্লাহ কি করবো তো করে, সামনে তোদের গৃহযুদ্ধ। আমার রাডার সিগন্যালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ করিয়ে লেগে। আয় কোরআনের দিকে আয়। কোরআন এমন এক নিয়ামত, এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায়। কত খারাপ ছাত্র ইডি আইয়ামে জাহিলিয়াত জাগরে কয় পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছিল ইডি, আরব দেশের ইডি। ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষ হয়ে গেছে, যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট লিখি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদেরকে কয় আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি, এরা জান্নাতি। ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কয় না তো পড়বি নি কোরআন, আসলে পড়বি নি। রোজা তো আইয়ে ন, মহিলারা শেয়ারি খাইতে উঠি বুট ভিজে রায় যাতে বুটগুলো নরম সরম হয়, হেতে জোর হড়িয়ে ইস্তারি বানায়।